কেমন লাগছে কোন? ভালো লাগছে। ভালো লাগছে তাই কি আপনার দেখা যায়? এই এলাকাটা একটু দেখুন, বেশ এনারা স্বামী স্ত্রী দুইজন, উনি কাটতেছে আবার ইনি কিন্তু মাথায় তুলে দিচ্ছে। ওরে পানি নাই তো বেকাদা পানি নাই তো দেখাই দিবে নাকি? হ্যাঁ ঠিক আছে, একটু দেখি আপনার গোসল করা। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আসছি সাতক্ষীরার বিল শিমুলবাড়িয়া চরের একটি গ্রামে, আর এই চরের মানুষেরা কিভাবে তারা দৈনন্দিন জীবন সংগ্রাম করে চলে সেটাই আজকে তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে। তো চলুন আমরা আজকে এই রাস্তা ধরে যাব। তো দেখা যাক এখান থেকে কিভাবে যাওয়া যায়। যেহেতু পথটা একটু বন জঙ্গল মতো, তারপরেও যাওয়া যাবে। একটা বিষয় কি, যে এই এলাকার মানুষ যেখানে রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মন্দির কিছুই নেই, অথচ এই দুর্গম এলাকায় এরা কিন্তু প্রতিনিয়ত বসবাস করে আসছে। দেখুন ঋতুর কি পরিবর্তন। একটা সময় আমি এখান থেকে 3-4 মাস আগে যখন আসছিলাম, অর্থাৎ তখন বর্ষার সময়, তখন এইসব দিয়ে কিন্তু পানিতে ভরা ছিল, আর শুধু এই জায়গাটা কিন্তু উঁচু ছিল, যার কারণে পানি ওঠে নাই। তো দেখুন, আর সেই জায়গায় এখন সর্ষে হয়ে গেছে, আর এপাশে তারা দেখুন আবার মাটি কেটে সমান করতেছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনাদের এলাকায় আসলাম একটু ঘুরতে, যে আপনারা এই দুর্গম এলাকায় চরে বসবাস করেন। এখানে তো দেখি যে রাস্তাঘাট বা স্কুল, কলেজ এগুলো তো কোনো কিছুই দেখা যায় না। মেন হচ্ছে স্কুল দূরি, আচ্ছা, আর হচ্ছে রাস্তাঘাটের খুব সংকট। খাল কাটার পরের থেকে এই দুর্ভোগটা বেশি। তো এই যে মাটিগুলা এখন উঠাচ্ছেন, মানে কি করবেন এখানে? এখানে ধান চাষ করার জন্য। তাই আগে গভীর ছিল। আচ্ছা, এই মাটিগুলা কি আপনারা কাটছেন নাকি ড্রেজার দিয়ে কাটছেন? আগে এলো ড্রেজার দিয়ে কাটা হয়েছে। আগে ড্রেজার দিয়ে কাটছিলেন। এনারা স্বামী স্ত্রী দুইজন, উনি কাটতেছে আবার ইনি কিন্তু মাথায় তুলে দিচ্ছে, আবার এইটা কিন্তু আবার এই পাশে ফেলা দিচ্ছে। আর তারা কিন্তু এই ফাঁকা বিলের মধ্যেখানে এই বসবাস করে। এখানে কিন্তু 3-4টা বাড়ি, বেশি বাড়ি কিন্তু নাই, পুরো একটা দুর্গম এলাকা। যাই হোক, তারা এটি করেই তাদের সময় চলে যায় এখানকার। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকবেন। ওয়াও, দেখুন গ্রামের বসবাসগুলো কেমন হয়। এখন যেহেতু ধানের সময়, তারা কিন্তু ধান টান কাটার পরে সব ঝাড়া হয়ে গেছে কমপ্লিট। আর এটা কিন্তু একটা বাড়ি, আর বাড়ির সামনে একটা গোয়াল ঘর, কটা ছাগল আছে। দেখুন এই আশপাশে অত্র বিলের মধ্যেখানে এই বাড়িটা অবস্থিত। এইখানে শুধু একটা বাড়ি দেখলাম, আর এই পাশে মনে হয় 2টা বাড়ি আছে। তো এই এলাকাটা অনেক নির্জন একটি এলাকা, যে এরা এই চরের ভেতরে দেখুন কিভাবে তারা জীবন সংগ্রাম করে চলে আসছে। এই যে এখন আসছি এই একটা বাড়িতে, এই একটা বাড়ি, আর এই একটা বাড়ি, এই একটা ছোটখাটো বাড়ি। তো বাড়ির সাইড দিয়ে পথ দিয়ে আমরা যাচ্ছি। এই পাশে দেখুন কি দুর্গম একটি এলাকা। মানে আপনাদের বাড়িটা একটু দেখাই। দেখুন ছোট্ট একটা বাড়ি, এ পাশে গাছগাছালি দিয়ে ঢাকা, আর এই পাশে আছে আরেকটা বাড়ি। কত সুন্দরভাবে তারা দেখুন বসবাস করে, কল্পনাই করা যায় না। ভালো আছেন? আমরা দূর থেকে আসছি আপনাদের এলাকায় দেখতে।
যে আপনাদের এলাকাটা একটু ঘুরে যায়। তো এই বাড়িটা কার আপনার? আমরা একটু ভিতরে যে দেখবো এই বাড়িটার। এই যে দেখুন বাড়িটা, আর এপাশে কিন্তু মাটি দিয়ে অনেক উঁচা, বেশ সাইডে কিন্তু কাশফুল গাছ। ওটা কি কাশফুল গাছ যেটা মরে গেছে? না, কি গাছ ওটা? মানে পাটকাঠিও, কি পাটকাঠি? ধনচি গাছ। ধনসে গাছ। ও, তো এই যে মাটি প্রায় তো পাহাড়ের মতো উঁচু। বাহ, দেখুন গ্রামের মুরগি রাখা কোঠা একটা, এই একটা কোঠা, আর এদের রান্নাঘর কিন্তু এই দেখুন। আর এই যে বাড়িতে তারা থাকে। তো কোথায় যাচ্ছেন আপনারা? এই সামনে রাস্তার দিকে তো আমরা এখন আরেকটি এলাকায় যাব। বন্ধুরা, অনেক ঘোরাঘুরি করার পরে এই একটা দোকান পেলাম গ্রামগঞ্জের ভিতরে বা চরাঞ্চলের ভিতরে। আর এই একটা দোকান, কিন্তু দোকানপাটগুলা বন্ধ এখন, যেহেতু দুপুরবেলা। জনমানব শূন্য একটি গ্রাম, এলাকায় বসবাস খুবই কম, যার কারণে দোকান বন্ধ করে রাখছে। তো বন্ধুরা, আমরা আরেকটি চরে চলে আসলাম। তো দেখুন এখানে কিন্তু ধান ফেলানো হয়েছে, যেটা বলি বীজতলা, ধানের বীজতলা বেশ সবুজ হয়ে গেছে। এই এলাকাটা একটু দেখুন, বেশ বাড়ির সামনে কিন্তু তারা যতটুকু জায়গা পাইছে সেই জায়গাটুকু তারা কিন্তু ব্যবহার করছে। এপাশেও দেখুন ধানের একটা বীজতলা, এপাশেও বীজতলা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কি লাগাইছেন উঠানের সামনে? কপি, ওলকপি। এই তো বাসা নাকি আপনার? উঠানে যে ধান শুকাচ্ছেন তাই তো? এটা কি বীজতলার জন্য, খাওয়ার জন্য? তাই তো বন্ধুরা, দেখুন এনাদের বাসার সামনে ছোট্ট একটি জায়গা, সেই জায়গাটাও কিন্তু তারা বিভিন্ন কাজে ব্যবহার করছে। তো এই সাইড দিয়ে যাওয়া যাবে ওপাশে? তো আমরা একটু এই বাড়ি ঘরগুলো একটু ঘুরে দেখাবো আপনাদের। দেখুন বাড়ি ঘরগুলা দেখুন, এই পাশেও কিন্তু বাড়ি, আর এই যে এপাশে কিন্তু নদী। ও, এখানে কিন্তু মাটি খনন করে কিন্তু বেশ একটা ছোটখাটো পুকুর তৈরি করছে। আর এই পাশে ছোটখাটো ঝাল গাছের ক্ষেত, আর এই যে নদী। আসসালামু আলাইকুম। এই নদীটার নাম কি? শায়েরের খাল। এটা শায়ের বলতে প্রাণ শায়ের, প্রাণ শায়ের খাল। ও দেখুন বন্ধুরা, প্রাণ শায়ের খালটা একটু দেখুন। আর এই চরেই কিন্তু এনাদের বসবাস। আর এরা কে, নাতি নাতনি নাকি? দুইটা পুতনি। পিছু পিছু ঘোরাঘুরি করতেছে। ওই নদীতে গোসল করবেন না? তা পানি তো নাই। পানি নাই, বেকার। হ্যাঁ ঠিক আছে, একটু দেখি আপনার গোসল করা। ওই যে দেখুন নেমে গেছে। পানি আছে? হ্যাঁ ঠিক আছে, পানি আছে। কতটুকু গর্ত, কতটুকু? তাই উনি কিন্তু আমার পিছে বসে বসে দেখতেছে, আমি সামনে ওনাকে ভিডিও করছি। কেমন লাগছে কন? ভালো লাগছে। ভাল লাগছে? তাই কি আপনার দেখা যায়? আপনি দেখতে পাচ্ছেন না? আপনাকে সবাই দেখবে, হবে? কত সহজ সরল মানুষ দেখুন। উনি কিন্তু আমার পিছে পিছে চলে আসছে, যে দেখতেছে আর কি যে কি হচ্ছে সামনে। যাক, তাহলে দেখতে পাচ্ছেন আপনি? দেখেন তো
পাচ্ছি দেখতে তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আঙ্কেল ভালো থাকবেন ইনশাআল্লাহ। বুড়িমা ভালো আছেন? হ্যাঁ। তা কি রোদ পোয়াচ্ছেন বসে বসে? তো গোসল করছেন? করবেন না? না, শরীর খারাপ। খাওয়া দাওয়া হয়েছে আপনার? তো যাক, ভালো থাকবেন বুড়িমা। আল্লাহ হাফেজ। না না, থাকবো না, আরেকদিন এসে থাকবো। আসলে যেখানেই যাই সবাই থাকতে বলে, তা কয়জনের বাড়িতে থাকবো? আসলে গ্রামের মানুষ কতটা আন্তরিক মানে দেখেই বোঝা যায় আর কি। তো ভালো থাকবেন বুড়িমা। ঠিক আছে, আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগছে সবাই কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন অথবা ফেসবুকে ফলো দিয়ে রাখতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।